ভূমিকম্প হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা। সম্প্রতি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে অন্যান্য সময়ের তুলনায় এবারের ভূমিকম্পের তীব্রতা ছিল অনেকটা বেশি। ভূমিকম্প সেই মুহূর্তের নাম যখন আকাশ পাতাল কেঁপে ওঠে আর মানুষের সব অহংকার ভেঙে চুরমার হয়ে যায়, হৃদয়কে কাঁপিয়ে দেয়, চোখে এনে দেয় আতঙ্ক এবং মুহূর্তের মধ্যে বহু প্রাণ কেড়ে নেয়। মনে প্রশ্ন জাগে, ভূমিকম্প কি আল্লাহর গজব? ইসলাম এ সম্পর্কে কি বলে? কুরআন হাদিসে ভূমিকম্পকে কেবল শাস্তি নয় বরং সতর্কবার্তা, পরীক্ষা এবং সৃষ্টিকর্তার ক্ষমতার নিদর্শন হিসেবেও উল্লেখ করা হয়েছে। আসুন কুরআন হাদিসের আলোকে বিষয়টি পরিষ্কারভাবে বুঝে নেই। আল্লাহর পক্ষ থেকে এই বিপদ কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি আমাদের জন্য গভীর সতর্কবার্তা ও আল্লাহর পরীক্ষা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা ও ক্ষতি দিয়ে এবং প্রাণহানি ও সম্পত্তি এবং ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে পরীক্ষা করব, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা বাকারা আয়াত ১৫৫। ভূমিকম্প কখনো শাস্তি বা গজব হিসেবে আবির্ভূত হয়। কিছু জাতি তাদের অবাধ্যতার কারণে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্পে ধ্বংস হয়েছে, তাদের অন্যতম সামুদ জাতি। আবার কখনো ভূমিকম্প আল্লাহর নিদর্শন ও সতর্কবার্তা। ভূমিকম্পে আল্লাহর গজবের পাশাপাশি তা মানুষের তওবা, আত্মসমালোচনা ও আল্লাহর দিকে ফিরে আসার জন্য একটি সতর্কবার্তাও হতে পারে। আল্লাহ তাআলা বলেন, আমি নিদর্শনসমূহ, প্রাকৃতিক বিপর্যয় পাঠাই শুধুমাত্র ভয়, সতর্কতা প্রদর্শনের জন্য। সূরা আল ইসরা আয়াত ৫৯। কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং হার্জ বৃদ্ধি পাবে। হার্জ মানে খুন খারাপি। তোমাদের ধন সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে। বুখারী শরীফ ১০৩৬। ভূমিকম্পের সময় ও পরে মুসলমানদের করণীয়: তওবা করা, বেশি বেশি ইস্তিগফার পড়া, দোয়া করা, সাদকা বৃদ্ধি করা, ৫ ওয়াক্ত নামাজে দৃঢ় হওয়া, মানুষকে সাহায্য করা, আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা। আজ আমাদের উপর যা ঘটছে তা নিছক আকস্মিক ঘটনা নয়, বরং এটি আমাদের কর্ম, আমাদের নৈতিক অবক্ষয় এবং আল্লাহর আইনকে উপহাস করার পরিণতির দিকেই ইঙ্গিত করে। সুদকে বৈধ করা, মদকে সাংস্কৃতিক আড়ালে প্রমোট করা, আল্লাহর আয়াতের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা, এসব কি শাস্তিকে আহ্বান করার মতো কাজ নয়? তবে প্রতিটি ভূমিকম্পকে গজব বলে সিদ্ধান্ত দেয়া ঠিক নয়। আল্লাহর ব্যাপারে চূড়ান্ত কথা শুধু তিনিই জানেন। কিন্তু একটি বিষয় নিশ্চিত, এসব ঘটনা আমাদের হৃদয়কে নরম করে, তওবার পথে ডাকে, আল্লাহর মহাপরাক্রম স্মরণ করিয়ে দেয়। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।